নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, মাছের ডিমের মধ্যে চিড়ে দিলে এত সুন্দর একটা রেসিপি রান্না হয়, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি মাছের ডিমের সঙ্গে চিড়ে দিয়ে কি রেসিপি রান্না করছি। তো দেখো, আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি বানিয়ে রেখেছি। তো এখন এই দেখো, চিড়ের জলটাকে একদম ঝরিয়ে মাছের ডিমের মধ্যে চিড়েটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সবটাই পরিমাণ অনুযায়ী দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে এই চিড়ে আর মাছের ডিম একসাথে মেখে নেব সুন্দর করে। বন্ধুরা, হাত দিয়ে না মাখলে এটা মাখা যাবে না, কারণ সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করা যাবে না। তো বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে নতুন যখন আমি কোনো ভিডিও পোস্ট করব, তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ডিমটা মাখানো রেডি হয়ে গেছে। তো আর আমি এই মাছের ডিমের জন্য এই দেখো পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ বেটে রেখে দিয়েছি। আর এই দেখো, দুটো টমেটো আমি পেস্ট করে নেবো মিক্সির মধ্যে, আর কয়েকটা লঙ্কা, 3টে টমেটো ছোট ছোট সাইজের। তো এটাকে পেস্ট করে নিই। আর এইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে। কটা করে দেখি বড়া ধরছে তেলের মধ্যে, ভেজে নিই ভালো করে। একটু বেশ লাল লাল করে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, আমি মাছের ডিমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিড়ে দিয়ে এই মাছের ডিমের বড়াটা রান্না করলে না, মাছের ডিমের বড়াটা একদম শক্ত হবে না, খুব সফট নরম হয়ে থাকবে, আর খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা একবার চিড়ে দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা রান্না করো। তোমরা চাইলে এটা ভাজা বড়াও খেতে পারো, যদি তোমরা এটা গ্রেভি করে রান্না না করো, ভাজাও খেতে পারো। আবার গ্রেভি করে রান্না করলে তো ভালোই হবে, একটা রেসিপি মানে তরকারি হয়ে যাবে, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বলো, পরোটার সঙ্গে বলো, এটা সবের সঙ্গেই খাওয়া যায়। তো দেখো, একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি। তো এরকম করে আমি সব বড়াগুলোই মাছের ভেজে নেব। তোমরা অনেকেই বেসন দিয়ে করো বড়া, ওই বড়াটা শক্ত হয়ে যায় মাছের ডিমের। এমনিতেই মাছের ডিম জলের মধ্যে বা তেলের মধ্যে পড়লেই শক্ত হয়ে যায়, আর তারপরে আবার যদি বেসন দেওয়া হয় আরও শক্ত। কিন্তু দেখো, তোমরা চিড়ে দিয়ে একবার রান্না করে দেখো যে কতটা সফট হয় এই মাছের ডিমের বড়াটা, একদম শক্ত হবে না। তোমরা একবার অন্তত বাড়িতে রান্না করে দেখবে, তারপর বলবে। তো দেখো, এবার আর একটা পিঠ উল্টে দিচ্ছি, এই ডিমের বড়াটা ভেজে নিই, তারপরে চলে যাব আমি রান্নার দিকে। তো সব ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মাছের ডিমের বড়াগুলোকে আমি ভেজে নিই। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমার আগে কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, আর এই কটা হলেই হয়ে যাবে। তো এই দেখো হয়ে গেছে। এখন ওই মাছের বড়া ভাজা তেলেই আমি একটা আলু দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিই ভালো করে, লাল লাল করে। তোমরা যদি না চাও আলু নাও দিতে পারো, আর চাইলে আলু দিতে পারো এই তরকারিটার সঙ্গে, তো ভালো লাগবে। তো দেখো, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। এবার আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো বন্ধুরা। তো আরেকটু তেল দিয়ে দিই। এবার আমি দিয়ে দেবো এখানে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। ডিমগুলো ভাজতে ভাজতে তেলটা একটু কালো হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি ফোড়নটা একটু ভেজে নিই। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি বেটে রেখেছি আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট, ওটা দিয়ে দেবো 2 চামচ মতো। তো এই দেখো, দিয়ে দিলাম 2 চামচ আদা পেঁয়াজ রসুনের পেস্ট। তো এই মশলাটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিই। তো দেখো, কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ।
সবটাই পরিমাণ অনুযায়ী। আর আমি এটা প্লেটে তুলে রেখেছি এই কারণে, চামচে করে একবার করে দিতে দিতে না আমাদের বাঙালি ঘরে কি বলো তো, মানে আঁশ নিরামিষ ঠেকাঠেকি এইসব ব্যাপার আছে, ওই জন্য প্লেটে করে আমি তুলে রেখে দিই যতটা পরিমাণ অনুযায়ী লাগবে, তাহলে আমাকে বারবার হাত ধুতে হয় না, একসঙ্গে দিয়ে দেওয়া হয়। তো দেখো মশলাটা কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো, যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু কষে যেতে হবে। তো দেখো ভালো করে সুন্দর করে এখন কষিয়ে নেব। আর যখনই দেখবে ওপর থেকে তেলটা ঝরতে শুরু করেছে মশলা থেকে, তখন দেখবে তোমার মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বেশিরভাগই আমার রান্নায় দেখতে পাবে আমি প্লেটে করে তুলে মশলাপাতি দিই, কারণ এই বারবার হাত ধোয়ার ব্যাপারটা চামচে করে, আর একটা হাতে ক্যামেরা করি, তো ওই জন্য একটা প্লেটের মধ্যে রেখে দিই, সব কিছু যা যা পরিমাণ মতো লাগবে দিয়ে সেটা দিয়ে দিই মশলার মধ্যে। আর একটা হাতে ক্যামেরা ধরা, একবার করে মশলা দেওয়া, আবার আঁশ নিরামিষের ব্যাপার আছে ওই জন্য। তো দেখো আমার মশলা কষা কিন্তু কমপ্লিট, দেখো ওপর থেকে তেল ছড়ছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে একটুখানি কষিয়ে নেবো। ভাজার সময় আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন মশলার সঙ্গে একটু কষে নিই, তাহলে আরও সিদ্ধ হয়ে যাবে। তারপরে জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। তো দেখো আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী জল। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী যেরকম গ্রেভি রাখবে সেরকম অনুযায়ী জল দিয়ে দেবে। আর একটু বেশি করে ঝোলটা রাখবে, কারণ ওই মাছের ডিমের বড়াতে না জলটা টেনে নেয় অনেকটাই, ওই জন্য একটু বেশি করেই জলটা দেবে। যখন দেখবে ঠান্ডা হয়ে যাবে, খাবে দেরিতে, তখন দেখবে অনেকটাই রসটা মরে গেছে, কমে গেছে। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মাছের ডিমের বড়াগুলো অ্যাড করব। মাছের ডিমের বড়াগুলো কিন্তু খুব একটা বেশি ফোটানো যাবে না। তো এই দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলো একে একে গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। আর একটু 1 ফুট ফুটলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই বড়াটা দেওয়ার পর খুব বেশি ফোটালে হবে না, তাহলে মাছের ডিমের বড়াগুলো গলে যাবে। তো ভালো করে এখন মশলার মধ্যে বড়াগুলোকে একটু নেড়ে নিলাম। তো একটা ফুটুক, তাহলেই কিন্তু, তো দেখছো ফুটে গেছে আর কালারটাও কত সুন্দর চলে এসছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, আর দিয়ে দেবো একটু ঘি, গাওয়া ঘি। তোমরা যদি না খেতে চাও, কেউ পছন্দ না করো, নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো আমাদের বাড়িতে ভালোবাসে ঘিটা, ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। কালারটাও কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল এই মাছের ডিমের তরকারিটা। এটা তোমরা রুটি পরোটা যার সঙ্গে খাবে, ভাত সবের সঙ্গেই খুব ভালো লাগবে। তো দেখো আমার একদম রেডি মাছের ডিমের গ্রেভির তরকারি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে মাছের ডিমের এই তরকারিটা, তাহলে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই রকম মাছের ডিমের কষা রান্না করে খাবে।